কুমড়ো ডাঁটার তরকারি গ্রামেগঞ্জের মানুষরাই কিন্তু বেশি খায়। এখন দেখছি শহরের মানুষগুলো এগুলোও কিন্তু খাচ্ছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো কুমড়ো ডাঁটার তরকারি, যেটি করেছি একদম গ্রামীণ স্টাইলে, আর খেতেও হয়েছে বেশ সুস্বাদু। তো চলুন কীভাবে করেছি সেটাই দেখাই। প্রথমে নিয়েছি কুমড়ো ডাঁটা, আলু আর ঝিঙে এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। সঙ্গে নিয়েছি সর্ষে বাটা আর চিংড়ি মাছ। প্রথমে এই ডাঁটাগুলোকে ভাপিয়ে নিতে হবে। সামান্য একটু কড়াইতে দিয়ে দিলাম, সঙ্গে একটু জল অ্যাড করে দিলাম, আর দিলাম 1 চামচ মতো লবণ। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই 5 থেকে 7 মিনিট কিন্তু একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ মতো হয়ে গেছে। এবারে এটি নামিয়ে জলটা ঝারিয়ে নেব। তারপর কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা। একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সঙ্গে দিলাম পেঁয়াজ কুচি। দেওয়ার পর ভালো করে একটু নাড়াতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিংড়ি মাছ। তারপরে ভাপিয়ে রাখা ডাঁটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। সবজির মধ্যে যেটুকু জল রয়েছে সেটি যদি পুরোপুরি মরে যায় তাহলে ভাববেন একদম ভালোভাবে নাড়ানো হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিলাম পেঁয়াজ বাটা। দেওয়ার পর এটিও ভালো করে নাড়াতে হবে। গ্রামের দিকে কিন্তু এগুলো প্রচুর হয়, আর এগুলো প্রায় বিনা সারেই হয় বলতে পারেন। আমরা যে কুমড়ো ফুলের বড়া কিংবা কুমড়ো খাই, এটারই হলো এই ডাঁটা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আগে যেহেতু একটু লবণ দিয়েছিলাম তাই অল্প করেই লবণটা দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নাড়াতে হবে। দেখুন কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সামান্য একটু জল। অল্প করেই জল দিয়েছি, যেহেতু আগে থেকেই প্রায় ভাপিয়ে নিয়েছি তাই অল্প করেই জলটা দিলাম। জল দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আরও বেশ কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দিতে হবে। ঢাকা খুলে দেখছি অনেকটাই প্রায় জল মারা গেছে। তো এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর কিন্তু ঢাকা দেব না, প্রায় আলু, ঝিঙে এবং ডাঁটা সেদ্ধও হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটু জিরে বাটা। দেওয়ার পর ভালো করে একটু নাড়াতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা। দেওয়ার পর এটিও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মাখো মাখো করে দিতে হবে। কোনো রকম জুস রাখা চলবে না। একদম মাখো মাখো হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। সর্ষের তেল দিলে এর স্বাদটা কিন্তু একদম পাল্টে যায়, যার জন্যে অল্প করেই একটু শেষে সর্ষের তেল দিলাম। ব্যাস নামিয়ে নিলাম, একদম রেডি হয়ে গেল কুমড়ো ডাঁটার অসাধারণ তরকারি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।